গ্রীষ্মকালীন রক্তের সমস্যা মেটাতে উদ্যোগী হল নবীনাবাগ দিগন্ত ক্লাব। দ্বিতীয় বছর স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুরুষ মহিলা মিলিয়ে রক্তদাতাদের ঢল। সেখানে রক্তদান করলেন প্রায় ৬০ জন রক্তদাতা, যা ঘিরে উৎসাহ উদ্দীপনা এলাকায়। মূলত প্রতি বছরের ন্যায় এবছরও এই ক্লাবের তরফ থেকে এই ধরনের মানবিক উদ্যোগ নেওয়া হয়। যদিও সারা বছর ধরেই নানান ধরনের অনুষ্ঠান এবং নানান ধরনের কর্মসূচি নেওয়া হয় এই নবীনাবাগ দিগন্ত ক্লাবের পক্ষ থেকে, এবছরও তার ব্যতিক্রম নয়। এদিন এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ক্লাবের তরফে। এই দিন এই শিবিরে উপস্থিত হয়েছিলেন এলাকার কাউন্সিলর সিআইসি সৌরভ বসু, বিশিষ্ট সমাজসেবী অনয় মাইতি, সুদীপ কুমার খাড়া, পাপিয়া চৌধুরী সহ বিশিষ্ট মানুষজনেরা। একে একে সবাই স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন। রক্ত দিলেন খোদ ক্লাব কর্তা সুরজিৎ সরকার। এদিন বিশিষ্ট জনেরা বক্তব্য রাখতে গিয়ে রক্তদাতাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে রক্তদান করতে এগিয়ে আসার আহ্বান জানান এই জেলার ও রাজ্যের মানুষদের। একটা কথা বলেছিলাম যে সমাজের মঙ্গল হোক, সমাজের ভালো হোক, এমন কোনো কাজ তোমরা করো। সে রক্তদান শিবির হোক, সে চক্ষু পরীক্ষা শিবির হোক, স্বাস্থ্য পরীক্ষা শিবির হোক, যে কোনো মানুষের ভালো হোক, এরকম কোনো কাজ আমরা নিজেদের ভালো হোক। তারা সেই কথা রেখেছে। গতবার রক্তদান শিবির করেছিল, এবছর রক্তদান শিবির করছে। আমি ওদের ক্লাবের সকল সদস্যদের অন্তর্ভুক্ত থেকে আরও একটা ধন্যবাদ জানাই। রক্তের কোনো বিকল্প আজ অব্দি বিজ্ঞান আবিষ্কার করতে পারে। একজন 18 বছর থেকে 65 বছর পর্যন্ত সুস্থ মানুষ তিনি যদি রক্তদান করেন, সেই রক্তে একাধিক মানুষের জীবন বাঁচে। আগে 1 ইউনিট রক্তে একজন মানুষের জীবন বাঁচত, কিন্তু বর্তমানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে যে অত্যাধুনিক প্রক্রিয়া 1 ইউনিট রক্তকে ভেঙে কেননা আমরা সকলেই এই সমাজে এক একজন নিজেদের কাজ করার জন্য উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছে। আমরা চাই বিভিন্নভাবে নিজ নিজ ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আজকের এই সমাজ ব্যবস্থায় নিজের কাজটা নিজেরটাই বোঝার চেষ্টা করা, কিন্তু আপনাদের এই যে মহতী ভাবনা, যে ভাবনার মধ্যে দিয়ে মানুষের পাশে, বিশেষ করে আজকের দিনে, আজকের 1 মে এখানে শ্রমিক সংহতি দিবস, সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে থাকার জন্য, তাদের বিভিন্ন সময় রক্তের চাহিদা মেটানোর জন্য আপনারা তাদের পাশে থেকেছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এর আগের বছর এটা করেছিল, আমরা বলেছিলাম কন্টিনিউ করতে হবে, এটা 1 বছর করলে হবে না। দ্বিতীয় বছর করেছে। আমি ক্লাবের সমস্ত সদস্যদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং অনুরোধ করি যাতে এই রক্তদান শিবিরটি কন্টিনিউ প্রতি বছর করা হবে। এমন সময় রক্তদান শিবিরটা হচ্ছে, এখন রক্তের খুব বেশি ক্রাইসিস। রক্ত প্রত্যেক দিনই নেই, প্রত্যেক দিন আমার কাছে, সৌরভের কাছে, জয়নার কাছে, সুন্দর কাছে, এরকম প্রত্যেক দিনই ফোন আসে সবার জন্য। আমাদের নবীনাবাগ দিগন্ত ক্লাবের ব্যবস্থাপনায় রক্তদান শিবির, আমরা ঠিক শিবির বলছি না, আমরা এটাকে রক্তদান উৎসব বলছি। কারণ মূলত বর্তমান সময়ে প্রায় সমস্ত ক্লাবেই বিভিন্ন উৎসব নিয়েই মেতে থাকে। আমরাও বিভিন্ন পুজো অর্চনা সহ এবং জাতীয় দিবসগুলো উদযাপন করি। যেভাবে উৎসবের আকারে আমরা এই রক্তদান দিবসটিকেও উৎসব আকারেই পালন করার ক্লাবগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। তাই এটাও আজকে আমরা রক্তদান উৎসব, এবং এর সাথে সাথে আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে বৃক্ষদান, অর্থাৎ বর্তমান সময়ে যে সারা বিশ্বজুড়ে যে একটা পলিউশনের সমস্যা চলছে বিশ্বায়নের প্রভাবে, তাতে করে আমরা এখানে বৃক্ষদান করে, যদিও এটা হয়তো অনেকে মনে করবেন প্রতীকী, আমরা প্রতীকী নয়, আমরা এটা একদম দৃঢ়তার সাথে আমরা সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে বর্তমান সময়ে এই দূষণ থেকে মুক্তি পেতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। তবেই একদিকে দূষণমুক্ত পৃথিবী তৈরি করতে পারবো, আবার রক্তদান শিবিরের মধ্যে দিয়ে রক্তদান করে আমরা পৃথিবীর মানুষের যে এখন রক্ত সংকট চলছে আমাদের মেদিনীপুর শহর, রাজ্য, দেশ সহ সারা পৃথিবীতে, এই রক্তদান মাধ্যমেই একমাত্র রক্তের সংকট মেটাতে পারি। আমরা এই রক্তদান শিবিরটাকে একদম তৃণমূল স্তরে ব্লাড ভলান্টিয়ার ফোরাম তথা ক্লাবের পক্ষ থেকে চারিদিকে ছড়িয়ে দিতে চাই। ডি নিউজ মেদিনীপুর।